কাতার কাজের সংকট 2025 সালে এসেও দুর্ভোগে প্রবাসী কর্মীরা। একটু সুখ আর ভালো আয়ের আশায় মোটা অঙ্কের টাকা ব্যয় করে অনেকেই কাতারে এসেছেন, কিন্তু এখন প্রত্যাশিত কাজ জুটছে না, বরং থাকা খাওয়ার সমস্যা সহ নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রবাসীদের। বিশ্বের অন্যতম ধনী দেশগুলোর মধ্যে একটি দেশ, সেটি হলো কাতার। দেশটিতে প্রায় 4 লাখের অধিক প্রবাসী বাংলাদেশিরা কাজ করে থাকেন। সরেজমিনে গিয়ে শ্রমিকদের মুখেই শোনা যায় নানা দুর্ভোগের কথা। কাতারে এসে প্রত্যাশিত সুযোগ সুবিধা থেকে বঞ্চিতদের মধ্যে আছে টি ভিসা নামক ভিসায় আসা প্রবাসী শ্রমিকেরা। ভিসায় আসা প্রবাসী কর্মীরা জানান, প্রায় 3-4 মাস ধরে তারা কাতারে অবস্থান করছেন। কেউ 4 লাখ, কেউ বা 5 লাখ টাকা খরচ করে কাতারে এসেছেন, কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি তাদের। কারো কারো চাকরি এখনও হয়নি, কারো চাকরি হলেও মিলছে না যথাযথ বেতন। কাউকে আবার চাকরি দিয়েও 1 মাস পর বিনা বেতনে বের করে দেওয়া হয়েছে, এমন নজিরও মিলেছে। কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করলে কেউ আশ্বাস দেয়, কেউ বা ফোনও ধরেন না। সুমন রহমান ছদ্মনামের এক প্রবাসী কর্মী বলেন, পরিচিত এক ভাইয়ের মাধ্যমে আমি কাতারে আসি। আসার পর প্রথমে কাতারের দোহায় ভাইয়ের কাছেই ছিলাম, তখন 2 বেলা খাবারও খেতে পারতাম। চাকরির কথা বলে আমাকে ধৈর্য ধরতে বলা হয়। এভাবে 3 মাস 10 দিন পেরিয়ে গেলেও সেখানে থাকার পর আমাকে এক বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানেই নিয়োগকারী প্রতিষ্ঠানের লোকজন 1000 রিয়াল বাংলাদেশি টাকায় 30,000 টাকা দিয়ে বলেন, এই টাকা দিয়ে চলতে হবে, আর কোনো টাকা পয়সা দেয়া হবে না। চাকরির কথা জানতে চাইলে কোনো জবাব পাওয়া যায়নি। আমি কি করব, কার সঙ্গে যোগাযোগ করব, কিছুই বুঝে উঠতে পারছি না। আরেক প্রবাসী সুজন মিয়া, তিনি বলেন, আমি কাতারে এসেছি প্রায় 4 বছর, এমন অবস্থা কখনো হয় নাই। কাতার বিশ্বকাপের পর থেকেই আমাদের এই অবস্থা। কাজ নেই, রুম ভাড়া দিতে পারছি না, খাবার খরচের টাকাও নেই। এক প্রকার ধার দেনা করে চলতে হচ্ছে। মাঝে মধ্যে চুক্তিতে কিছু কাজ পেলেও মূল্য খুবই কম। তিনি আরও বলেন, আমি যে রুমে থাকি সে রুমের কারো কাজ নাই, সবাই খুব বিপাকে আছি। দেশে চলে যাব, গিয়েও বা কি করব? বিমানের টিকিট যে কাটবো সে টাকাও কাছে নেই। ভুক্তভোগী প্রবাসীরা বলেছেন, সাহায্যের জন্য তারা কাতারে বাংলাদেশি এম্বাসিতে যোগাযোগ করলেও সেখান থেকেও কোনো সাড়া পাননি। মধ্যপ্রাচ্যের দেশ কাতার 2022 বিশ্বকাপের আয়োজক ছিল, যে কারণে দেশটিতে প্রচুর অবকাঠামোগত উন্নয়ন হয়েছিল। সেই শ্রমিকদের বড় একটা অংশ ছিল বাংলাদেশি প্রবাসী। বর্তমানে কাতারে খুব একটা কাজ না থাকায় কর্মহীন ও দিশেহারা হয়ে পড়েছেন এসব প্রবাসীরা। কামরুল ইসলাম, নিউজ ডেস্ক।